দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই দেখে নেব আমরা পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো, ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন, আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা, কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। দৈনিক ইত্তেফাক, নতুন বছরে কেমন হবে রাজনীতির চিত্র, রেস্তোরাঁ ও পোশাক সহ 43 পণ্য ও সেবায় 15% ফ্যাট, ব্যক্তির কাছে সরকারের শক্তি নস্যি প্রধান উপদেষ্টা। সমকাল, কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারির মনে বিষাদ, শীতের দাপটে কাঁপছে দেশ, আসছে শীত, তীব্র শৈত্যপ্রবাহ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে মধ্যস্বত্বের পকেটে টাকা, দ্বিকক্ষের সংসদ, হবে ইসির বিচার। দৈনিক যুগান্তর, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা, প্রশাসনের তালা, অবরুদ্ধ 2 উপাচার্য। বণিক বার্তা, অস্থিরতা এবং অসন্তোষের 6 মাসে $19 বিলিয়ন পোশাক রপ্তানি, প্রবৃদ্ধি 13.28%। মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশদ্বার চুয়াডাঙ্গা। দ্য ডেইলি স্টার, ইলেকশন কমিশন টু ভেরিফাই ভোটার লিস্ট, আর্মি চিফ মিটস খালেদা জিয়া। তো আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। আমরা চলে আসতে চাই আপনার কাছে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসব। সবগুলো পত্রিকায় একটা শিরোনাম টপে রেখেছেন, সেটা হচ্ছে যে ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। তো এই হেডলাইনটা নিয়েই আপনার কাছে ফিরছি আলোচনার জন্য। বিষয় হচ্ছে গতকাল একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে দিয়ে মানুষের কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে আগাচ্ছি আমরা বলা যায়। তো সেই আপনার খসড়া তালিকা থেকেই বেশ কিছু কথাবার্তা বলেন, সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। সেখানে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল বলছেন যে ভোটার তালিকা যাচাই করবে। তো এটি করা দরকার এই কারণে যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অনুকূলের কিছু মানুষকে ভোটার করা, অন্যায়ভাবে ভোটার করে আবার কিছু যৌক্তিক ভোটারকে, যোগ্য ভোটারকে বাদও দেওয়ার রেকর্ড আছে। কিছু নির্ধারিত এলাকা আছে, এই এলাকাটি বিএনপির, এই এলাকাটি আওয়ামী লীগের। এই বিষয়গুলো বিবেচনা নিয়ে ভোটার তালিকায় রদবদল এবং কি বলা যায় মিথ্যা তথ্য, ভুয়া ভোটার তৈরি করা হয়েছে বিভিন্ন সময়। সেই জায়গাটি কমিশন যাচাই করতে চাইছে, এটি হচ্ছে বিষয়। আর এখানকার যেটা মূল তথ্য সেটা হচ্ছে যে খসড়া তালিকা অনুযায়ী দেশে 12,37,00,000 মতো আপনার ভোটার এখন হয়েছে। তো সেই জায়গায় চলতি মাসের 20 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে কমিশনের প্রতিনিধিরা। সেখান থেকে আপনার যাচাই বাছাই করে সঠিক একটা তালিকা 2রা মার্চ উপস্থাপনের কথা আছে। তো আমরা আশা করছি যে মানুষ একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশার দিকেই এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। আমরা আশা করব যে কমিশন সফল হবে এ কাজে। আচ্ছা, এখন তো শীতের সময় যাচ্ছে, তো এখানে আরেকটা হেডলাইন তারা যোগ করেছে প্রথম আলো, যে আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার কাল থেকে কুয়াশা বাড়বে মানে কাল থেকেও শীত বাড়বে। যেটা বিষয় সেটা হচ্ছে যে আগেই গত মাসেই একটা পূর্বাভাস ছিল যে চলতি মাসে 5টি শৈত্যপ্রবাহ, মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে। তো বোঝা যাচ্ছে যে মাসের শুরুতেই সেটা শুরুও হয়ে গেছে। পরশুদিন বিকেল থেকে আমরা অনুভব করছি, গতকাল সারাদিন, আজও এতে উত্তরাঞ্চলের মানুষ খুব বেশি বিপাকে আছে। উত্তরাঞ্চল এবং চুয়াডাঙ্গা, উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলটায় বেশি শীত করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে ধরলে এটা হচ্ছে শীতের সময়, শীত হওয়াটাই তো স্বাভাবিক আবহাওয়ার যে মানে প্রকৃতির নিয়ম অনুসারে। হ্যাঁ, তবে এই একটি মাসের মধ্যে যদি 5 বার শৈত্যপ্রবাহ হয়
তাহলে আমার মনে হয় যে সেটাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করতে হবে। গরিব খেটে খাওয়া মানুষজনগুলোকে রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে। এছাড়া একটা বিপর্যয়টাকে আসবে, যেমন বন্যার সময় হঠাৎ করে বন্যা আসছে, কোনো প্রস্তুতি ছিল না, তারপরে আমরা সারা দেশ বিশেষ করে ছাত্ররা যেভাবে ঝাঁপিয়ে পড়ে বন্যা কবলিত মানুষদেরকে পাশে দাঁড়িয়েছিল মানুষদের, সেটা বড় ইস্যু ছিল। ঠিক একইভাবে শীত তো আমাদের তো পূর্বাভাস দিয়েই আসছে। এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি যে আপনার উত্তরের জেলাগুলোতে এই 12,000 15,000 কম্বল আর এই 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা এই পর্যন্ত সহায়তা জেলা প্রশাসন থেকে দেয়া হচ্ছে বিভিন্ন জেলায়। তো কথা হচ্ছে যে একটা জেলায় কয়েক লাখ মানুষের বসবাস, 5-7-10 লাখ মানুষের বসবাস, সেখানে 10,000 মানুষকে 12,000 মানুষকে 12,000 কম্বল দিলে সমস্যার সমাধান হবে না। বা নগদ সহায়তাও যেটা দেয়া হচ্ছে, এই নগদ সহায়তা নিয়ে তারা শীতবস্ত্রের যোগানটা দিতে পারছে কিনা, কিনতে পারছে কিনা, তারা কোন জায়গায় বসবাস করছে, এই বিষয়গুলো দেখে আমার মনে হয় যে সরকারের উচিত খুব দ্রুত এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া। যেহেতু আগে থেকেই পূর্বাভাস দেয়া ছিল যে চলতি মাসে 5টা শৈত্যপ্রবাহ, যেটা আগে বললাম, তো সেই বিবেচনায় এটাকে আমার মনে হয় যে স্থানীয় প্রশাসনগুলো এই বিষয়টিকে মাথায় নিয়ে একটু জরুরি হিসেবে নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে গরিব মানুষগুলো আমার মনে হয় খুব কষ্টে দিন কাটাবে, তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। আমরা আশা করব যে এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। আমরা খুব স্বল্প পরিসরে আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই বা আরেকটা বিষয় নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। গতকাল আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যদিও এই ঘটনাটি বিরল, খুব বেশি হয় না, বছরের মাঝখানে এসে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বিভিন্ন পণ্যের উপরে 43টি পণ্য আছে তার উপরে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তো এতে করেই ব্যবসায়ীরা খুব জানাচ্ছেন এইটাই স্বাভাবিক যে পণ্যমূল্য বেড়ে যাবে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, তাদের বেচা কেনা ব্যবসা মন্দা হবে, এমনি নানা কারণে একটা প্রতিকূল অবস্থার মধ্যে পুরো বছরটা আমরা পার করেছি। তবে এই জায়গায় যেটা অর্থ উপদেষ্টা যেটি বলেছেন যে এর নিত্যপণ্যের বাজারে এটির প্রভাব পড়বে না, এবং উনি আরও যোগ করেছেন যে খুব অত্যাবশ্যকীয় পণ্যগুলোর ভ্যাট আবার কমিয়ে দেওয়া হয়েছে, জিরো করা হয়েছে। আর কিছু পণ্যের উপরে, তার মধ্যে যেটি আছে যে হোটেল, রেস্তোরাঁ, এসি, আপনার আরও বেশ কিছু সেবা, তা আমি শুনেছি এর মধ্যে ওষুধটা আছে। যদি ওষুধটা থাকে তাহলে এই জায়গায় আমার আপত্তি আছে যে গত কয়েক বছরে নীরবে নিভৃতে বেশ বেড়ে গেছে ওষুধের দাম। এই জিনিসটা মানুষের ওইভাবে চাল ডালের মতো চোখে আসে না, কারণ যখন যার প্রয়োজন, যে বিপদে পড়ে, যার রোগী আছে, সেই ওষুধ কিনতে যায় এবং সেই বোঝে দামটা। আমরা আশা করব যে এই জায়গায় সরকার যদি এই ওষুধটা যদি থেকে থাকে, এই জায়গায় একটা সংশোধনের উদ্যোগ নেবে সরকার, এটা আমরা চাই। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ।